হাই বন্ধুগণ, অনেকেই বলে থাকে বিআরটির লাইসেন্স দালাল ছাড়া সম্ভব না। আসলে আমি সেই অসাধ্যটাকে সাধ্য করে দেখালাম। আসলে আমি যে জিনিসটা পারি সেটা আমি কেন দালাল দিয়ে করব এবং আমি কেন দালালকে টাকা দেব? এই যে বিআরটির সাইনগুলা, এটা আমি রাস্তায় চলাচল করলে এই নিয়মগুলো আমাকে জানা প্রয়োজন। অবশ্যই সেটা জানতে হবে। কোন সিগনাল, ডিভাইডার কি করে কাজ, সেটা সব যদি আমি জেনে যাই এবং আমি যদি গাড়ি চালাতে পারি, তবে আমি কেন দালালকে ৫,০০০ টাকা দিয়ে কাজ ১০,০০০ টাকায় করব। হাই বন্ধুগণ, আমি আমার মোটরসাইকেলের লাইসেন্স, আমার ড্রাইভিং লাইসেন্সটা করে ফেললাম বিআরটিএ থেকে। এবং আমি যে পরীক্ষা দিতে গেছি, আমি নিজে একাই দিয়েছি, কোনো দালাল ছিল না, কিছু না। এই যে সাইনগুলা, এগুলা আমি জেনেছি, ইউটিউবে দেখেছি, বা এখানে যে পরীক্ষা দিতে যাইয়া সাইনগুলাকে কোনটার কি কাজ, এটা আমাকে যখন ভাইবা আসছে তখন এই সাইন থেকে ৩টে সাইনের কথা জিজ্ঞেস করছিল এবং যেটা আমি ইজিলি দিতে পারছি। এবং দেখেন, খুব সকালে ঘুম থেকে উঠে একবারে ৭:৩০ থেকে আমি ঘুম থেকে উঠে চলে গেছি ৮টার ভিতরে ওখানে যেয়ে বিআরটিএ, এটা তেজগাঁ জুনে, আমি সেখানে পরীক্ষা দিয়েছি। এবং এই যে দেখেন অনেক লোক লাইন ধরছে। আমি যখন এটা করছি তখন আমি লিখিত পরীক্ষা দিয়ে বের হয়ে তারপর এই ভিডিওটা করতেছিলাম। এবং লিখিত পরীক্ষা ২০ মার্ক। এই যে লিখিত পরীক্ষার রুম, ২০ মার্কের আপনাকে এক সাইড থেকে ২ মার্ক পেতেই হবে, ৬ মার্কের। এবং অন্য সাইডে টোটাল ২০ মার্কের পরীক্ষা, সেক্ষেত্রে থেকে আপনাকে ১২ পেতেই হবে, তাহলে আপনি রিটার্নে পাস করবেন। আর এইখানে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল নেওয়া হয়। এই যে গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল সব কিছু এখানে ট্রেনিং দেওয়া হয়। আপনি পারেন কিনা সেটা প্র্যাকটিক্যালি চেক করে। এবং আমি যে মোটরসাইকেল ট্রেনিং দিছি বা আমাকে যেটা তারা বলছে সেটা খুব ইজিলি করতে পেরেছি, এবং সেই জন্য আমি সাথে সাথেই আমাকে বলে দিছে যে আপনি পাস। তাই আপনি যে কাজ পারেন সে কাজ দালাল দিয়ে কেন করবেন? তাই এই যে ভাই এটাতে করছিল, সে ফেল করছে, কারণ সে ঠিক মতো পার্কিং করতে পারেনি। তাই কোনো কাজ করতে গেলে আপনি জেনে শুনে যদি করেন, তাহলে আপনার কাউকে বেশি টাকা দিয়ে করতে হবে না। এই যে বিআরটির সামনে, এটা বিআরটির তেজগাঁ এলাকা, এটা বিআরটি অফিস, এখানেই সব কিছু। আপনার বাড্ডা জোন বা বাড্ডা আশেপাশে যারা দেবেন, এটা তেজগাঁ রোড থেকে একটু ভিতরে গেলেই বিআরটি কার্যালয়। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন।